তার পত্রিকা আবার সেবা চাইতে হবে যে যেখানে তিনি দিচ্ছেন সেখানে মূলত এই সরকারকে উৎখাত করে ষড়যন্ত্র করছে। ফলে আমরা মনে করি যে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গঠনমূলক। আজকে তরুণরা দেশটাকে যেখানে এনে দিয়েছে, আমার লেখায় আমার কথায় আপনারা শুনেছেন, আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিনিধিত্ব হয়েছে, আমরা কোনো বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আগামী বিজয়ে এখন তার লড়াই সবচেয়ে অগ্রগণী ভূমিকা যারা রাখবেন তারা হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। ভাইরা আমার কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের উপর তরুণদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেখানে এনে দিয়েছে, রাস্তার যে মোড়ে এনে আপনাদেরকে দিয়েছে, বাকি রাস্তাটুকু আমাদেরকে অগ্রসর হতে হলে আপনাদেরকে লাগবে। আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। আপনি খেয়াল করুন গণমাধ্যম কত গুরুত্বপূর্ণ, কারণ যে ন্যারেটিভ, যে বয়ানটা জনগণের পক্ষে, যে বয়ানটা তৈরি করলে আমরা এই গণঅভ্যুত্থানকে বিজয়ী গণঅভ্যুত্থানে পরিণত করতে পারবো আগামী দিনে। তার নেতৃত্ব আমি বিশ্বাস করি মনে প্রাণ গণমাধ্যমে তরফ থেকে যাবে এবং তারাই তরুণদের রক্ষা করবেন। তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদের সম্পর্কে বিরোধ, এইসবকে বড় বড় হেডলাইন করা দয়া করে এগুলো বন্ধ করেন। যে কোনো বিপ্লবের পরে চিন্তার মতাদর্শ আছে, তাদের কৌশল নিয়ে তর্ক বিতর্ক চলে, দয়া করে তরুণদেরকে আপনারা এভাবে আলোচনা করবেন না। তাদের কাছে এই বাংলাদেশের 17 কোটি মানুষ তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ, আমি অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান, তারা একটা পর্যায়ে নিয়ে নিয়েছে, তারপরে জনগণ আপনার এটাকে নেতৃত্ব দিয়েছে এবং সেই সময় সেই লড়াই আমাদের কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না। আপনি এখন শিবিরের প্রশ্ন তুলছেন, আপনারা বিএনপির ভোটের কথা তুলছেন, শিবির থেকে যেতে হয়েছিল কি? তারা কি এই লড়াইয়ে অংশগ্রহণ করে নাই? আমরা এই তরুণদের আন্দোলনের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত দিক, যে কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেটা হলো কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা যখন গণ অভ্যুত্থানে